মানলে অবশ্যই লাভ আছে, আগেকালের কথা। আচ্ছা এইদিকে আশেক করি মসজিদে কোরআন পড়া শেষ করলো, এই যে সাকুতুবের মসজিদ বইলা যাইতে রইল। কিচ্ছা কাহিনীর দিন যাইতে লাগে কয়দিন, সাকুতুবের মসজিদে গেল, মনে মনে চিন্তা করে সাকুতুব একটা ভিন্ন পুরুষ, আজকে যদি গোসল দেয় তারে ধরা ভরে দিই তার কাছে, ও সত্যি কলঙ্কিত হয়ে যাবো দুনিয়ার মুখে। যা আছে কর্ম কপালে ও সত্যি হইব, কলঙ্ক হবে, তবু তারে গোসল দিবে আজকে এই দুনিয়াতে। তাই মা মুখ মন্ডলি দয়া হাত দয়া যখন যায় পাওয়ার কাছে থাফা দিয়া ধরে শাড়ির আসলে কি সর্বনাশ করলে সাকুতুবে কইতাছে বেড়ি আমারে গোসল দিলে তোমার কিছু লাভ নাই, এখান থেকে যাওয়ার 14 দিনের রাস্তা, যাই দেখো আছে বেদিনের জঙ্গল, ওই বেদিনের জঙ্গলে শিলাফাত্তা নামে গাছ, দক্ষিণমুখী ডাল, ওই ডালেতে যদি দীর্ঘ 12 বছর উগদা ফায়ে ঝুলে থাকতে হলো আল্লাহর নামে, সন্তান পাবে না পাবে আর শেখ তিনি কয়া বাড়ি আলাহি, তাহলে আমার এই 12 বছরের বিহলে চলে গেল। ভাই এই স্বাস্থ্য এই চেহারা নষ্ট হইতে কয়দিন, দিন দিন শুকাইতে শুকাইতে মা কঙ্কাল হয়ে যাইতেছে, ওইদিকে কোনো খেল নাই, তাই মা গাছের লতা পাতা ছিঁড়ে চুষে রসটা খায়, ছাবাটা ফেলে দেয়, এইভাবে মাই যায়। তাই কিচ্ছা কাহিনীর দিন যাইতে লাগে কয়দিন, 14 দিনের রাস্তাগুলো বেদিনের জঙ্গল ফাইল। এখন গাছের ছায়াতে দাঁড়ায় চিন্তা করে আমার কাছে রশি নাই, কি দিয়া পায়াতে বন্ধন করব, তাই ডালেতে উঠলো, মাথার কেশগুলা টাইনা ছিল, সুন্দর একটা রশি ফাঁকাইলো, পায়াতে বন্ধন করলো, এই যে মা উগদা ফায়া ঝুলে গেছে। তাছাড়া দিনের পর দিন যায়, রাতের পরে রাত, 12 বছরের মাত্র বাকি আছে 3 দিন থাকতে কাহিনীটা চলে গেল আল্লাহ পাকের কাছে। বেহেশতের ভিতর ছিল ফেরেশতা, নাম তার আতামুল্লাহ, কথা বলতেছে ফেরেশতা, জি আল্লাহ জি, তুমি একটা কাকরূপ ধারণ করো, যাও তুমি বেদিনের জঙ্গলে যায় দেখো একটা মহিলা জুল্লা সামি আল্লাহর নামে, তার কাছে খাবার চাইবে, যদি খাবার দেয় তোরে সন্তান দিব তারে, যদি খাবার না দেয় তোমার হাত করবে না কোসাইন পূর্ণ করে তাই করব। আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা কাকরূপ ধারণ করলো, কা কা বলে ডালেতে বসলো, উনি বলতেছে বনের কাক, বনের কাক রে, আজকে আমি অনেকদিন যাবত এই জঙ্গলে ঝুলে রইলাম, কোনোদিন কোনো পশু পাখি দূরের কথা কোনো মানুষজন সরঞ্জাম পাইলাম না, আজকে তুমি বনের কাক মাথার ডালের উপর বসে কেন কা কা বলে ডাকতেছ বনের কাক? মাগো আমি আজকে 14 দিনের উপবাস, আমার পাকায় শক্তি নাই, আমাকে খাদ্য দাও। মুড়ি বলে বনের কাক রে, উইরা যাও গো বনের কাক গো, উইরা যাও না মুরে, আমার স্বামী স্বামী বসে খাইবার দিব তারে বনের কাকা রে, তুই তো আমার দুঃখ বুঝি না, কাক বললো ও গো বেদি ভালো জামাই, 14 দিনের উপবাস পাকায় শক্তি নাই বনের কাকা রে, তুই তো আমার দুঃখ বুঝি না।
বলতেছে এই বেডি হ্যাঁ। তোমার গায়ে তো মাংস নাই, আছে শুধু হাড্ডি। আমি যখন ঠুকুর দিয়েছি আমার ঠুটে ব্যথা পেয়েছি, আমি চলে গেলাম আল্লাহর কাছে, পুত্র মুখে চুম্বন দিতে বাংলাই দিলেন। না কাক তুমি যেও না, আমার কাছে কি এমন খাবার আছে তুমি খাইলে খুশি হবা? হ্যাঁ হ্যাঁ মা, তোমার কাছে খাবার আছে, কিন্তু তুমি তো আমার সেই খাবার দিবে না। জি বাবা। তুমি যদি আমার খাবার দাও, তোমার দুইটা মোহাম্মদ চোখ আমাকে দেবে। বোনের কাক। তুমি বলতেছে বোনের কাক, ও একটি চক্ক রাখলাম আমার স্বামী দেখি পারে, আরেক চক্ক রাখলাম আমার সন্তান দেখি পারে। আমি যখন একবার তোমার গায়ে আঘাত করেছি, আমার ঠুটে ব্যথা ফেরছি, আমি আর আমার ঠুটে তোমার গায়ে আঘাত করবো না। তুমি যদি আমার চোখ খাওয়াও, তাহলে নিজের হাতে তুলে খাওয়া। আমরা সাথে মাই বলতেছে বোনের কাক, আমি যদি নিজের হাতে চোখ তুলে দিই, তুমি চোখ খাই আল্লাহর কাছে চাও, আল্লাহ কি আমার সন্তান দিবে? হ্যাঁ দিলে দিতেও পারে। ওই দিন মা নিজের চোখ সন্তানের জন্য দেন। এরকম হাসপাতালে আছে, বর্তমানে প্রমাণ আছে, সন্তানের যদি কোনো কিছু লাগে মা বাবা নিজে দিয়া সন্তানকে বাঁচায় তুলে, কিন্তু মা বাপের লাগলে সন্তানে দেয় না, দিতে চাইলেও বউ দিতে দেয় না। তাই 500 বছর আগের ইতিহাস, মাঝে কত কষ্ট করে সন্তানের জন্য যার হয় না, সে কত রঙের লাউ ফরা চাল ডাল ফরা কত ওষুধ কত মাদ্রাজ ঘুরে, আর যার হইতেছে এই ওই দিন মা সন্তানের জন্য কি করে শাহাদত আঙ্গুল মায়ের দিও করিয়া বুকের ভিতর কাছে ঢুকায়া বলে কাগারে তুই আমার দুঃখ বুঝিনা নিজের হাতে যে মায়ের কপালে তুলিয়া সত্য তুল্য কথা শুনলে আগা জানা খায়া বলে কাগারে তুই আমার দুঃখ বুঝিনা ওই নিজের হাতে যে মায়ের কপালে তুলিয়া সত্য খায়া সত্য খায়া চাইতা চাই বুঝিয়া বলে কাগারে শক্তি পাই আল্লাহর কাছে যায়। আল্লাহজি হ্যাঁ সালাম পাইলাম। আরো 3 বার দিলাম। তার কারণ এত কারণ, তার কারণটা কি জানেন? হ্যাঁ। আপনি কত খাবার খাওয়াইলেন, কত বেহেস্তের থেকে খাইলাম, কোনদিন উদর ভরে না। আজকে আশেক করি যে খাবার খাওয়াইছে আমারে, হ্যাঁ। উদর ভরে গেছে আমার, শীতল হয়ে গেছে প্রাণ। সাক্ষী হইলাম আপনার দরবারে, একটি সন্তান দিতে পারেন, ওই বেড়ে আশেক নুরির কুল। ঠিক আছে তুমি এবার চলে যাও। তাই আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা চলে গেল। এদিকে আশেক নুরির 12 বছর পূরণ হইলো। এই যে পায়ের বন্ধন ছিঁড়ে মায় জমিনে পড়ে। আল্লাহ কুদরতি ভাবে কি জানা, হয় বেডি আশিক নূর, তুমি এখান থেকে চলে যাও। 40 কদম রাস্তা হেঁটে সামনে যায় দেখো একটা সামনদী। সামনদীতে সুন্দরভাবে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠে দোয়া করো। তোমার যা যা চাওয়ার তোমার সন্তান সহ সব দিয়ে দিবে। আশেক নুরি কয়া বাড়ি আলাহি, আমার চক্ষু দুইটা নিয়ে গেছো, কোনো দুঃখ নাই। তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছো, তাই আমি 40 কদম রাস্তার সামনে দিয়ে যাবো, হাত মুখ দেয়া অজু বানায়া। হয়তো তোমার কাছে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে হাত তুললে তুমি আর আজকে আমার তাই দিবি।
এই আশা লইয়া মা 1 কদম 2 কদম এইভাবে 40 কদম রাস্তা গেল। এই যে মা হাত মুখ ধুইতাছে, কুলি করতেছে, পজু বানাইতেছে, মনে খুব আশা। যখন হাত মুখ ধোয়া যখন পাও দেবে, এই পাউডা পড়ে গেল এক পাথরের উপরে। এই পাথরের জবান খুলে গেল। এই পাথর কি বলে? বলো। সালাম পাইলাম। আরো 3 বার দিলাম। এত বেশি তার কারণ? এত বেশি তার কারণ হলো, এই যে দেখেন আমি ছিলাম শাইনপুর নগর। শাইনপুর নগরে যখন পাশা সাইনা আশেক নূর যখন তারা সত্যের আসনে বসছিল, আমার উপরে পা রাখছিল, আমি পাথরের উপরে মনে কষ্ট পায়া আজকে আসলাম বেদিনের জঙ্গল এই সামনে দিতে। এখানে গোসল করে উঠার পথে পাও রাখছে আমার উপরে। আল্লাহজি আমি অভিশাপ দিলাম তারে, সন্তান দিতে পারবেন না, তাকে কোলে লইবার কারণ। আল্লাহ কই তো সুবর্ণ সুযোগ। আমি যে মহিলাদের সন্তান দিতাম না, কিন্তু হানিবারের একটা প্রতিজ্ঞা। এখন আল্লাহ কই বেটি মা সকল তুমি সন্তান পাইতা, কিন্তু আজকে আর পাইতা না। কেন? দেখো তোমার পায়ের নিচে একটা পাথর। এই পাথরটা আমি আল্লাহর কাছে বাঁধি, যদি আরো 12 বছর রাখতে পারো মাথায় তুলে, সন্তান পাবে না পাবে জানে বিধি কল। আশেক নিরিকয়া বাড়ি আলাহি, আমি মানুষ সৃষ্টি সারা আশরাফুল মাখলুকা। আমি কর্ম করলাম 3 বার 26 বছর। আমার দোয়া কবুল না করে সাধারণের পাথরের দোয়া যা আছে কর্ম করলে আরো 12 বছর রাখবো পাথর মাথায় তুলে। তাই মা পাথরের কাছে বসে রোদন করে, কি কয়? পাশান রে পাশান নীলমণি চন্দ্রমুখে পাথর লইয়া দাঁড়াইলো। ওই পথেতে মুসা নবী আল্লাহর সাথে কবুতর পাহাড়ে দিদার লাভ করতো। এই পৃথিবীতে যত নবী ওলি গাছ কুতুব আছে, তার মধ্যে হযরত মুসা নবী আলাদা একটা পাওয়ার আল্লাহ পাক দিয়েছে। কবুতর পাহাড়ে আল্লাহর সাথে দিদার লাভ করতো। এখন মুসা নবী যাওয়ার পথে লক্ষ্য করে চাই একটা মহিলার মাথার মধ্যে পাথর দেখা যায়। ডাক দিয়ে কথা হলো, ও বেটি মা সকল, আপনার মাথার মধ্যে পাথর কেন? আর কইও না বাপু, ফুট কামাই করি ফুট। নাউজুবিল্লাহ মিন যালিক। কে তোমার খালেক মালে কালকা থয়ে দেব, কি কও এটা? এই বেটি ফুঙ্গি করে ফুঙ্গি, যদি পাথর মাথা থাকলে ফুট হইতো। আজ একটা মেয়ের ছেলের দরকার, পাথর মাথা রেখে করলে আল্লাহ আমার একটা ছেলে দেও, আল্লাহ দিয়ে দিল।
পরের বছর একটা মেয়ের দরকার হ্যাঁ। তোর মাথা রেখে করলো আল্লাহ আমার একটা মেয়ে দেও আল্লাহ দিয়ে দিল হ্যাঁ। তাইলে বিয়া বা স্বামীর দরকার তৈল না হুজুর হ্যাঁ। শুনেন আমি 3 বারং 36 বছর আজকে পাথর মাথা 3 দিন হ্যাঁ। আল্লাহ কইছে হুম। 12 বছর যদি পাথর মাথা রাহি হ্যাঁ। তাহলে আল্লাহ ফুট দিব আল্লাহ রাখতেছে এই বেডি ব্যাক কল ও। একটা মানুষ 12 বছর আল্লাহর নামে কর্ম করলে ওই মানুষটা আল্লাহর ওলি হয় হ্যাঁ আর তুই 3 বারং 36 বছর আজকে পাথর মাথা 3 দিন 3 দিন আল্লাহ কইছে আরো 12 বছর রাখলে পরে তোরে ফুল দিবি হ্যাঁ বেডি ফেট ব্যাক কল পাথর বেলা হ্যাঁ পাথর বেলা কে আমনে কেডা অত বড় বড় কথা কইতাছ এই বেডি শুন আমি যাইতেছি আল্লাহর সাথে দিদার করতে প্রথম আরজি রাখলাম তোর কারণে হয় আল্লাহ তোরে ফুট দেওয়া লাগবো তাহলে তুই যে কর্ম করছিস 3 বারং 36 বছর আরো 3 দিন হ্যাঁ। আল্লাহ নিজে কর্ম করে দিব তোর বাড়ি ততদিন তাই নাকি হ্যাঁ ও বাবু আমনে অত বড় বড় কথা কইতাছ নাম কি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ। আল্লাহ পাক আমার নাম রাখছে হাস করে হযরত মুসা নবী বলে তাই নাকি? একমাত্র আল্লাহর সাথে দিদার করার ক্ষমতা আমাকেই দিয়েছে ও তাই নাকি হ্যাঁ। তাহলে তো কথা হলো না বলো। মুসা নবীর কথা শুনে পাথরটা ফেলে দিল এইদিকে আশে কুড়িকে মুসা নবীর সঙ্গে নিল আল্লাহর কর্ম করলে আল্লাহ নিজেই বান্দারে জিগায় তোমার কি লাগবে আমরা যারা মুসলমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর সাথে 5 বার মেরাজ হয় তাই কবি কি কয় জানো বন্দিগিতে বান্দা তুমি এই এমন ভাবে হতো গো এমন ভাবে হতো আল্লাহ তোমায় দেখতে বলো আল্লাহ তোমায় দেখতে বলো কি লাগবে বান্দা তোমার বন্দিগিতে বান্দা তুমি এমন ভাবে হতো গো এমন ভাবে হতো আল্লাহ তোমায় দেখতে বলো আল্লাহ তোমায় দেখতে বলো কি লাগবে বান্দা তোমার বন্দিগিতে বান্দা তুমি আরে শুরু করে নিরিখে করো তোমার আত্মাকে দেখিও বড় শুরু করে নিরিখে ধরো তোমার আত্মাকে দেখিও বড় কেন এনেছে দেখো কি সুন্দর যে রূপ তোমার এই আগে আত্মা করো শক্তিশালী তোমার মুখে যাবে দিলের কালি আত্মা করো শক্তিশালী তোমার মুখে যাবে দিলের কালি মধু খেতে আসবে মধু খেতে আসবে মধু খেতে আসবে হইয়া গেল বসবাস জিন্দেগিতে বান্দা তুমি এমন ভাবে যদি নিজের হারাইতে পারো তোমার আত্মাকে দেখিও বড় নিজেকে হারাইতে পারো তোমার আত্মাকে দেখিও বড় হালিম বলে যেতে পারো মুকুল বলে যেতে পারো এই সাজা ওই পার সঙ্গে নিল আল্লাহর দপ্তরে যায় বলতেছে আল্লাহজি এই তো নিয়ে আসলাম আপনার আসামি আল্লাহজি আমার হতে একটা বেজাল তো হয় আল্লাহ কিরকম এই একটা মহিলা মাথার মধ্যে পাথর এই মহিলা পাথর ফেলাই তুই যাইতেছ তোর আল্লাহর কাছে তোর আল্লাহরে গিয়ে কইছে আমি আসলাম পুরি হয়ে গেছি পুরি আমার আল্লাহ জন্য কোনো ফুলা হলি আমি যে কর্ম করছি 3 বার 36 বছর আরো 3 দিন তোর আল্লাহ যে কর্ম করে আমার বাচ্চা করি হে মোসা তুমি কি ভুল করতেছ না আরে কি রকম আরে আমি কি মানুষের বাড়ি কর্ম করব জানি এটা তো আমিও জানি লাশ শরীক কালাফ আমি শরীক নাই আপনার দরকার নাই আপনার নারীও না আপনি পুরুষ না কিন্তু এটা আমার কথা নয় মহিলার কথা তাই নাকি ও মহিলারা যা কে কোগা হে কি চাই এটা তুমি জান নাও সে তো নিবারি আছে না কি কয় কি কোয়ালে বলে কাম করতাই আরে না এটা কি সম্ভব আচ্ছা ঠিক আছে তাই নেবে তুমি বলে লেও করো এখন আল্লাহরে 3 বার রাজি করলো এই যে আশেক তুলিকে মুসা নবীর কাছে যায় কি কয় আল্লাহ জি হ্যাঁ এই যে লয়ে এলাম আমাদের আসামি তাইলে মুসা তুমি কাছে দেখো আচ্ছা ওবলি চাও আরে
আড়াই দিনের সন্তান সাইকেল লেবে তো এই যে লেখলাম মুসা হাই না কইলা বেলায় কলম ধরি আল্লাহ কলম ধরতাম আমি না। এখানে শুনছি আড়াই দিনের সন্তান চাইছে আমি এই কান্ডাটা শুনছি আড়াই যুগের চাইছে আরে আড়াই দিনের আড়াই যুগের চাইছে আড়াই দিনের আড়াই যুগের চাইছে হচ্ছে আল্লাহ কো মুসা তুমি কইলা বেলায় কাইরো লাগাই দিলা কেন আমরা লাগাই দিলাম আচ্ছা বলুন হ্যাঁ। আবার কইরা চাইবো আবার সাউন্ড লাগবো হয়, হয়। যাও আরেকবার সুযোগ দিলাম আচ্ছা। এখন মুসা নবীর আগত তো এক সর্বনাশ রাস্তার একটা মহিলা টুকাই আনলাম আর স্বয়ং আল্লাহর সাথে প্রথমে একটা মিথ্যা কথা কইলাম একটা মিথ্যা কথা কইলে কম করে 7000 বছর দুচোখে থাকতে হবে না জানি কপালে কি আছে আগে গুছা যায় কবি রে হাতরে ফারায় কুত্তাল বাং যে বাবা আমার কি হইছে এই পেটি মার খাওরি বের মার খাওরি ফুন্ডি করে ফুন্ডি হ্যাঁ এত বছর কর্ম করে তুই না আড়াই দিনের সন্তান চাস আড়াই দিনের ফুটটা কি ফেডো লেপ দিবে না মাথাত লেপ দিবে না সুকার হুরা খাইবে আরে বাবু রে এটা তো জায়গা মতো যা আমার জিভ গায় করে না রে বাবু তাইলে তুমি আমাকে শিক্ষা করো তাহলে কও এই শিক্ষা করো আচ্ছা কও আমি শিক্ষা করি এইভাবে সাইডা হ্যাঁ আড়াই 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 যুগের লাগি যুগের লাগা সন্তান সাইকেল কুলে নিবার লাগি সন্তান কুলে নিবার লাগা এই চন্দ্র সুতো এই থাকবে জন্য শুধু থাকবে যতদিন আমার ঠুকতে চোখে আড়াই যুগ আর মন্দে যুগতে আছে আড়াই দিন এখন যায় কি বলে আল্লাহ এটা আমার লয়ে এলাম আমি আসামি ঠিক আছে তাহলে তুমি আমার কাছে থাকো আচ্ছা আল্লাহ কবির চাও আল্লাহজি হ্যাঁ জমি নিলে আমি তিনটা কর্ম দুইটা নে করছি 3 মাস 3 বছর আরো 3 দিন হ্যাঁ তোমার আজকে আমি ছায়া নিলাম তুমি এক এক করে দুবার ভুল করছো আর না এটাই শেষ আচ্ছা এটাই হ্যাঁ, যাও। আড়াই দিনের সন্তান চাই কুলে লইবার তো বললাম মুসা লেখলাম হ্যাঁ। যেমন মুসা তুমি যে আমার লগে প্রথমে একটা মিশা কথা কইলা এই মিশা কথা কওয়ার কারণে তোমার নামের একটা কলঙ্ক করলাম যেমন যতদিন এই পৃথিবীতে মানুষ থাকবে তোমার নাম থাকবে হচ্ছে ঠেড়া মুসা বলে আল্লাহজি হ্যাঁ। হেডা মিটাটা পেলে আমনে লোকে শুরু হ্যাঁ কিরম ঠেড়ামি করো এই যে আমি শুরু করতেছি হ্যাঁ, কও। নতুন আছে হ্যাঁ, কও। আমি কই এই যে ওই আমি ঠেড়া বিড়া এটাই করবার চাই এই বিড়া আপনার কাছে চাইছিল কত বছরের যুবতী এটা ছিল 24 বছরের যুবতী 24 টাকে 4 বছর কমাই দিবাই হ্যাঁ। পূর্ণ যৌবন গায়ে দিবাই নয়ন দুইটা নিয়ে গেছে নয়ন দুইটা দান করবাই এই বেড়ি যাবো সম্পূর্ণ করে রতিকন করে প্রতিষ্ঠানে এই বেড়ির গর্ভে দিবেন সন্তান এই সন্তান 10 মাস 10 দিন লাত্তির গুড়ি খাইয়া পৃথিবীতে আসবে হাট করে নামটা মুসল হবে আপনার সন্তান আপনার কাছে নিয়ে আসবেন আল্লাহ কথাও তোমার সমস্ত আর যে আমার দপ্তরে লেখা হলো এই মহিলারা কও হাত মুখ দইয়া ওযু বানাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া হাত তুলুক আমি আল্লাহর কাছে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তারে দিয়ে দিব তাই আশেক করে নহরে চলে গেল হাত মুখ দইলো ওযু বানাইলো 2 রাকাত নফল নামাজ পড়ে হাত দিল আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে আশেক করে গায়ে বসে না রে হ্যাঁ একের 20 বছরের যুবতী বানাইলো পূর্ণ যৌবন গায়েতে আসলো মাইক সর্বনাশ আল্লাহ জানে তো পরিবর্তন করতে পারে হয়তো স্বামীর কাছে গেলে আল্লাহ আমার সন্তান দিতে পারে তাই মনের আশা লইয়া যাইতাছে সম্পূর্ণ করে আকাশের অবস্থা ভালো না কারেন্টের মতো হেরালাই দর দেখি তাই মনের আশা লইয়া আনন্দ করে কি কয় ওই আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একটা কিচ্ছা কাহিনীর দিন যাতে লাগে কয়দিন সম্পূর্ণ করে চলে গেল যা লক্ষ্য করে চাই যে তার শিরা সেবা করতো এটা বুড়ি ওই কই থেকে হের হেরা ওটার কাছে যায় কথা শি তাহার বেটি আমি তোরা বাসার কাছে আইছি তোরা বাসারে আমার একটা বিচার করে দিবে আমি পারতাম না তোরা বাসারে কই বাসা নন্দন আমরা বলে দিন শহরে একটা খারাপ তো বলেছে তার বেটা তারে বালা বানা ফেলায় তুই না দক্ষিণ বাগেছে এটা একটা বিচার করে যাইবে বিচার আমার কত কাজ
দাসি তোর কামের কথা কইস না বিচারটা করে দিলে তাকে সমস্যা কি জানো শাড়ির কথা শুন না হাই রে তোর ঠ্যাং থই তো হ্যাঁ এটার কান দুইটা ধরে ধরে সংবাদ দিতেছে বুঝা আমনের বলে রুম শহরে একটা তাল তো বলে সেটাল তো বল এই যে গেছে কইছে যাইতে কেলে গা যাও আইতাছি দাও আমায় বলে বানাবা না আসো দাও তুমি আইতাছি তাই বাচ্চা শোনাল সংবাদ পাইলো ওই সঙ্গীতা থানা এই দেশতে বাড়ি আমার এই দেশতে বড় আমার স্বামী নাতি বাচ্চা সালাম এই দিন পরিচয় হতো আপনি আমার স্বামী নাতি বলছি আপনি আমার স্বামী নাতি বলছি নো 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 কইতা হক আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না ওই না আপনি বিশ্বাস করেন আমি তোমার আশেক ওই দেশ তো করতেছে আমি আশেক নুরের চেহারা আশেক নুরের রূপ রাস্তায় কি বল আমি বুঝতে নিব তুমি আশেক নুর বিশ্বাস করে না কারণ আশেক নুরের গায়ের বয়সটা আল্লাহর কুদরতে 20 বছর আর বাদশা সানালের গায়ের বয়সটা 60 থেকে 70 বছর এটা কি বিশ্বাস করার কথা তবু কইতাছো স্বামী ও স্বামী বলে রাতেন না তাইলে শুনে তোমার বেহার বাম পুরা মহিনানি কোহানে শুনেন যাওয়ার সময় বিশ্বাস করে না কেন করে না ওই যে ওই কারণে এখন আশেক নুরি কয় আমি যাওয়ার সময় 3টা চিহ্ন রাখছিলাম এক এক করে 3টা চিহ্ন দিয়ে দেখাইতে পারি আপনারে আপনি কি বিশ্বাস করবেন হ্যাঁ বিশ্বাস করব তাইলে আসেন রাত্রে যারা শুনছিলেন যাওয়ার সময় 3টা চিহ্ন রাখছিল এই যে প্রথম চিহ্ন হলো সত্যের বাতি ধর্মের বাতি যা লক্ষ্য করে চায় সত্যের বাতি ধর্মের বাতি নিভি জিবি জ্বলতেছে তাই দেখবার ভাই ডাক দেখ কই ও স্বামী হকলে একটা হইছে পরীক্ষা এটা ও তাহলে স্বামী করলে রাখতেন না না। এই পরীক্ষায় পাস করছি হ্যাঁ এবার দ্বিতীয় পরীক্ষা 2 নাম্বার পরীক্ষা ডাক দেখ গো কোঠানে বেড়া বেড়া গো ওরেনি বেনি গো এই যে 2 নম্বর পরীক্ষা হলো এক মুষ্ঠ সিদ্ধ আমন দান রাখছিল ঘরে কোনে সরে যা লক্ষ্য করে চাই দানে চারছে ছড়া আশেক টুট পেয়েছে পুত্রের ভরা ডাক্তার কথা কো কোঠানের বেড়া ও বিবি এ না বিবি করলে রাখতাম না ও আচ্ছা তাহলে 3 নাম্বারটা যাও এই যে এই পরীক্ষায় পাস করেছো এবার 3 নম্বর পরীক্ষা 3 নম্বর পরীক্ষা হলো বঙ্গবর্ষের চালুন এক চালুন পানি রাখছিল শূন্য আকারে যা লক্ষ্য করে চাই একটা সামনের ছিদ্র দিয়া টপ টপ করে পানি ভরে বাদশা সানাল কি কো আশেক নুর কলঙ্কিনী হুঁশিয়ার দূর হয়ে যাও তুমি আমার সামনে থেকে না না স্বামী আমি সত্যি না তুমি অসতী এই যে পানি ভরে দেখছি আপনি আমার সত্যি কর না স্বামী আমি সত্যি তবে মনে করবো একটু ভাববেন শুনবেন তাহলে শুনেন শাহ কুতুব রে তুমি যদি এখানে পাপ জানো মনে তাহলে পানিটা ফেলে দাও আবারও চালন খানা পুরাও যদি এখানে পাপ জানো চালনের ছিদ্র বন্ধ হইব আর যদি আস্তে পাপ জানো বেশি মনে তাহলে চালনের ছিদ্রটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে আরো বাইরে যাইব তাই মা কয় আল্লাহ
তুমি অন্তর যাবেন অন্তরের খবর জানেন আপনি তাই আবারও চলে গেল বিসমিল্লাহ বলে চালুনটা বরাদে তোলা দিল লক্ষ্য করে চাই চালনের ছিদ্র বন্ধ হলো তাই কথা তাই স্বামীর কাছে যায় করে স্বামী এই যে পরীক্ষায় তুমি পাস করেছো এইবার ও বিবি হ্যাঁ যাও আমরা যাইগা উগারো উগারো মানে গরো অত সহজে তার লিয়ে গরো যাইতাম না এরা কেন লাগে আমরা বেটেন মানুষ একটু দূরা বার হয়েছি দেখে এত রঙের পরীক্ষা হল্লাই আপনারা বেড়েন মানুষ আপনারা পরীক্ষা নয় গরো নিতাম না বেড়ানের কে পরীক্ষা আরে বেড়েনের কঠিন পরীক্ষা কিরম মনে করুন বাজারও যাইয়াম গেলাম জায়গা 10টা মিলে কুদাল কিনবাম কুদাল। এই কুদাল লয়ে বাড়ি তাইয়াম হ্যাঁ। বাইরে বাইরে তো হলে সোহা কুদবাম কুদবাম। কাঠখুরি দেখতে আগুন ধরবাম ধরিয়া। আগুন ধরে না স্বামী হ্যাঁ। কুদালটা ফুরাত দেব আমি পুরা দেয়া ফুরাত দে না স্বামী হ্যাঁ একের হিন্দুর মতো লাল করবা লাল কইরা লাল করে না স্বামী হ্যাঁ স্বামী কইতাম না তো বাপটা কোন নাকি না। তাহলে এই মুখটার বেলা দিতেছে খেয়া আমি দেখতে তো ভালো লাগতেছে হ্যাঁ হ্যাঁ পরে না এটা চিমড়া কাটিতে ধরবাম ধরিয়া? চিমড়া কাটিতে ধরে না স্বামী হ্যাঁ। বাইরে। আগুনের সঙ্গে কোনো সত্যি আর অসত্যি মানে না আরে না। সয়া দিলে ফুটকি ফুরা কারণ আশেকুরির যে পরীক্ষা এই পরীক্ষা বাংলাদেশে দিলেও বেড়ানের বেটেনের সবার ফুটকি ফুইরা করে এলইডি টিভি হ্যাঁ এখন বাসা সানাল কবিবি ও। পরীক্ষা মরীক্ষার দরকার নাই আমরা পুরুষ মানুষ আড়ে বাজারে ঘুরান ফিরান পারছি হয়তো কোনো বেটেন বুটেনের লাগে ড্যাস ডুস খেলে খাইতেও পারি এখন কি করব মেয়ের মঙ্গলরম স্বামী যত অন্যায় করুক ঘরের স্বামী যদি বিবির কাছে মাফ করে দেয় কিন্তু বেটেন অন্যায় করলে বেড়েন মাফ করে না তাই আর শেখ স্বামীকে মাফ করলো এই যে চুর মন্দিরের ঘরে গেল একই তাই নামাজে দাঁড়াইলো দেখতে দাদা নাতিনের মতন দেখা যায় এখন আর শেখ করি হ্যাঁ আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে কয় আল্লাহ আমার গায়ের বয়সটা দিত 20 বছর আর আমার স্বামীর গায়ের বয়সটা চাই 25 বছর তাছাড়া আল্লাহর কাছে শেষবারের মতন চাইলো আল্লাহ দোয়াটা কবুল করলো এখন 20 বছরের যুবতী 25 বছরের যুবক সুমন্দিরের করে মধুর আলাপ করে হাত ধরে বিছানায় বসে কথা বলে হেসে হেসে যেন ফুকিল সারা গাছে গোরে ফুকিল সারা গাছে সবার কাছে বাড়ি শুয়ে বিছানা করতেছে আলোচনা দুনিয়াতে আমায় করো সারা আমায় করো এই বাবা স্বামী স্ত্রীর মধুর মিলন হলো কিন্তু হঠাৎ কালে মধুর মিলন এইসব দিতে সেদিন দেখো গর্ব করলাম আল্লাহর না চলা জিনিস আল্লাহর কাছে চাই আনলো রতিকন করলো প্রতিষ্ঠানে ওই রাইতে সত্যির গর্বে আল্লাহ পাক সন্তান দান করে তাছাড়া 1 মাসের কালে লুকে জানে বা না জানে 2 মাসের কালে লুকে কানাকানি করে 3 মাসের কালে হলো রক্ত জমে 4 মাসের 400 টাকা খায় 5 মাসের 300 ফুটে 6 মাসের 600 টাকা জাগে 7 মাস অবতীর্ণ হইতেছে 10 মাস 10 দিন বাকি থাকতে ডাক দিয়ে কথা বলে দাসী মন্দির কাছে বলে দাসী তোরা তোমার কাছে দাসটা বুকলো তার স্বামী তো করে বেতন দেনা না বেতন খাই তো বলছি কি আছে মা হারিনি না দাসী রে কয়দিন ধরে আমার কি একটা রোগ হইছে জানোস জানি না তো না করে তোরা কালে কানে কই ওর আমি বুঝতে আনছি জীবন বুঝ জানলাই যাবে আনে না হ্যাঁ উলুরি উলুরি হ্যাঁ দাহাত কি করে দাঁত নি ভুলো দিব আর টিকেট তো সকালে 3 বানাইছে বেড়ো আমায় কইতে- বাইরে বের খেলবো বাইরে বের খেলবো বাইরে বের খেলবো খাচ্ছনি করে খাচ্ছনি না এটা লাগে তো আমার খালি খাইবার মন ধরে খালি খাইবার মন ধরে কি খাইবার মন ধরে কি খাইবার মন ধরে কি খাইবার মন ধরে আনতে কেল না ফেল আনজু আঞ্জু না আঙ্গুর কেলা কেলা না কলা জাম্বু জাম্বু না জাম্বুরা কম্বল কমল না কমলা পশ্চিম সামতিনি এই ফলের নাম শুনছিলাম তবে দাসিরে তোরা যে হলমুলের কথা কইতাছস কোন বাংলাদেশের ছেলে নে বিয়া করিয়া মা বাবা রাউলে ফুরফুরি রাউলে ঘরের বউরে আপেল কমলা আঙ্গুর বেতনে খাওয়া পরে বউটা হুকা বাবুটা মুডা ওপরে সেবেন ভালো হইছে গ্রামীণ সিম চালানি সুন্দর করে হুন্ডা গ্রামীণ সিন না ফুল ফুল নিয়ে হাইরা সিদার করন লাগে এই আমার এই জিনিস বলল না বললো আমার কোন জিনিস গুলো মল্ল জানোস ওই যে ঘরের পাশে এর মোটা গাছ এইগো ইয়া এইবা ওই এক নাম্বার ফোন কি বল তেতই ফোন হ্যাঁ এটা খাবে লাগে আমার চিরা পানি টপ টপ করে হচ্ছে আইনা মারিয়া চিন্তা যাইবে বাড়ায় দাও বাড়ায় চেষ্টা দে না এনের গুলো রে বাপ বালা না পারা মারা সি ব্রাউ লায়ারবু আচ্ছা তাহলে দাও তো কই দাও তাহলে আর একটা জিনিস খাওয়া আরে কাটার বান্দা বল লইতাছে ওনাই বামলে নতুন মান এই দেখি দাসিরে কাসা এত আচার গো ও দাসি আইনা দে
মাটি ডাকাটি বাড়াতে দাঁতাটি বলে চেত বেতরা কেডা দাইনি মাইছ আমি জানি কি তোর তুই আমারে খালো নে ভালো নেও না খালাস করো খালাস করো ও মায়া তোমার এত না কি রে দাঁড়াই বেরি ডিজিটাল যমুনা বেতনার কথা কম লাগে কে বা যে হিন্দো কাছে মারে ও হিন্দো কাছে মারে পূর্বে করে গুলি করে উঠে ও মায়া তুমি চেষ্টা করছো না চেষ্টা করছি না কত লাউ ফরা চাল ফরা ডাল ফরা সব সমস্যা গম বাজা ভরে ওখানে আরে কা বললো না না কেন শুনি না আরে আচ্ছা ঠিক ঠিক আছে আছে তো বাবা তুমি আসি বসো আমি হাত চালা করে দেখি এই গরম গরম আরে হালাই দিছলা তো হনি নতুন মানুষ আমার তোর বেড়া কইছে না এটাই পইলা পইলা বালাতে লই অভ্যাস নাই দেখ নাকটা মধ্যে হিঙ্গালে বড়া